আসসালামু আলাইকুম। আমি শামীম আহমেদ। আজকে আমরা ক্যালকুলাসের একটা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। আজকে দেখুন একটা ম্যাথ থেকে আপনি কয়টা ম্যাথ শিখেন, ঠিক আছে? মানে এখানে একটা ম্যাথ বাট আপনি শিখেন কয়টা দেখেন। এই যে ম্যাথটা এভাবে এটা কয়ভাবে আসতে পারে? এখানে আছে কত? ইন্টিগ্রেশন ই ভিত্তিক লগ জেড ডিজেড। এটা এভাবেও দিতে পারে ইন্টিগ্রেশন জাস্ট ln x dx। একই কথা। কিন্তু এটা দেখেন একটা ফাংশন কিন্তু এটা কিন্তু এই ফর্মুলায় কাজ হয় না, এটাকে ইউভি মেথডে করা লাগে। আবার কিভাবে আসতে পারে? এখানে 1 এখানে ই দিতে পারে ডিএক্স, লিমিট দিয়ে দিতে পারে, নির্দিষ্ট দিতে পারে, অনির্দিষ্ট দিতে পারে, ভিত্তিক লগ এক্স। কিন্তু এটার পরিবর্তে আমাকে এরকমও তো দিতে পারে যে সাইন ইনভার্স এক্স ডিএক্স। তার মানে একটু দেখেন যে সাইন ইনভার্স এক্স, তারপরে হচ্ছে কজ ইনভার্স এক্স, তারপরে হচ্ছে স্যাক ইনভার্স এক্স, তারপরে হচ্ছে টেন ইনভার্স এক্স। এই ফাংশনগুলো মানে কোসেক ইনভার্স এক্স, এই যে ফাংশনগুলো আর লন এক্স, এই ফাংশনগুলো সিঙ্গেল বাট যোগজীকরণ হয়, ইন্টিগ্রেশন করা হয় ইউবি মেথডে। তো আমরা এখন দেখব ওই ম্যাথটা কিভাবে করা যায়। তার মানে এরকম এটার পরিবর্তে আপনাকে সাইন এক্স কজ দিতে পারে, জাস্ট যেটা দেয় শুধু সূত্রটা চেঞ্জ হবে, সেম এক সূত্র। তাহলে দেখেন আপনি একটা দিয়ে কতলা করতে পারেন। এখন এখানে ভিত্তিক লগ জেড মানে আমি রেখে লন জেড হিসাবে চিন্তা করতে পারি। তো ইউভির যে সূত্রটা কি ছিল, ইউভি ইন্টিগ্রেশন অফ ভি ইউভি ডিএক্স, তাহলে সূত্রটা কি ছিল, আমাদের ফর্মুলাটা কি ছিল, ইউ ঠিক ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এবার ইউর ডিডিএক্স, তাহলে ডিডি অফ এক্স ইউ, তারপরে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপরে এই পুরাটা সেকেন্ড ব্র্যাকেট ইনটু ডিএক্স। তার মানে এটা ছিল আমাদের ফর্মুলাটা। এখন দেখুন এই যে ইউ ঠিক আমাদের ইউটাকে এই ফর্মুলাগুলো আমি বলছিলাম যে লন এক্স বা এই যখন এটা থাকে ইউভি মেথডে করা লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এটা তো লন এক্স পাইছি বা লন জেড পাইছি, কিন্তু ভিটা হচ্ছে 1। এই যে অঙ্কগুলো একটু আগে যেটা বললাম যে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স এবং লন এক্স, এই ফাংশনগুলো মানে এগুলোর সাথে এই ভিকে 1 ধরতে হবে। ভি কে কত ধরতে হবে? এই ফাংশনগুলোর জন্য ভি ইজ ইকুয়াল টু আপনাকে 1 ধরে কাজ করতে হবে। তার মানে আমাদের এখানে লন এক্স আছে মানে লন জেড। ই ভিত্তিক লগ মানে কি? ই ভিত্তিক মানে তো লন। তার মানে সেই সিস্টেমে আমরা যদি এখানে লন জেড হিসাবে রেখে চিন্তা করি, লন জেড ইউ ঠিক, এবার ভি এর ইন্টিগ্রেশন মানে 1 ডিএক্স মাইনাস, তারপরে এই ইন্টিগ্রেশনটা রইল ডিডিএক্স অফ ইউর অন্তরীকরণ মানে লন জেটের অন্তরীকরণ করলে 1 বাই জেড, আর এই ভি ডিএক্স, ভি তো আমাদের 1 ছিল, তো সেই 1কে যদি আমি ডিএক্স করি তাহলে এটা আবার একটা জেড হবে, জেটের সাপেক্ষে করলে ডিএক্স ডিজেড। তার মানে এটা কাটলে আবার 1 হয়। তার মানে এখানে আছে লন জেড, 1কে করলে একটা জেড আসে, সেই জেড মাইনাস এই জেড কাটা 1, তার মানে আবার একটা জেড আসে। যখন ইন্টিগ্রেশন শেষ আমরা একটা সি দিব। তার মানে এটাকে আমরা লিখতে পারি জেড লন জেড মাইনাস জেড প্লাস সি, ঠিক আছে? তার মানে এটার রেজাল্টটা কি হইলো এটা। কিন্তু যদি আমাকে লিমিট দিত তাহলে কি হইতো, যদি আমাকে লিমিট দিত তার মানে আমি জাস্ট শুধু লিমিটটা বসাই দিতাম, লন জেড মাইনাস জেড লিমিটটা বসাই দিতাম, কত ছিল ই1। যদি লিমিট দিত মানে 1 থেকে ই পর্যন্ত এই সীমার মধ্যে তাকে যোগজীকরণ করো, ইন্টিগ্রেশন করো, তখন আমি শুধু লিমিটটা বসাই দিতাম, শুধু এই ফাংশনটা না, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এই যে ইনভার্স এই ফাংশনগুলোকে আপনি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবেন না, ভি হিসাবে 1কে ধরে তারপরে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তার মানে শুধু একটা না, এরকম এই জাতীয় ফাংশনগুলোকে এটা ধরে তারপরে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে আমি যদি লিমিটটা বসাই এটার মান 1 আসবে। তার মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এগুলো কি স্টার চিহ্ন, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।